শ্রমিকের জীবনের মূল্য নাই, তাই শ্রমিককে আজকে রাস্তায় এসে তার ন্যায্য পাওনা আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতে হচ্ছে। তার উপর পুলিশ এসে আক্রমণ করছে। এই পুলিশ কাদের কাদের টাকায় এই পুলিশদের বেতন হয়? শ্রমিকদের ঘামে কষ্টে অর্জিত পয়সা, তাদের অর্জন করা পয়সা, তাদের শ্রমের কারণে সারা পৃথিবীতে রপ্তানি হয়, আর্মিদের বেতন হয়। তারা আজকে আপনাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই যে কাপড়, এই কাপড় কি শুধু একটা কাপড়? এটা কি বুনেছে না কেউ? এটা এখানে শ্রম আছে না? প্রত্যেকটা কাপড় যেখানে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা কাপড়, ঈদের কাপড়ের মধ্যে সুতায় সুতায় রয়েছে শ্রম, আপনাদের মতো শ্রমিকদের শ্রম। তাদেরকে এভাবে বঞ্চিত করে দিনের পর দিন 3 মাস বেতন না দিয়ে আপনারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। আপনাদের সাথে আমার পূর্ণ সংহতি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমরা দেখেছি গণ-অভ্যুত্থানের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করে আক্রমণ হয়েছে ছেলে মেয়েদের উপরে, সেটা আমরা দেখেছি। সেখানে কারা যুক্ত ছিল আমরা দেখেছি, পুলিশ কিভাবে আক্রমণাত্মক হয়েছে দেখেছি। কিন্তু এরপর আমরা আশা করেছিলাম গণ-অভ্যুত্থানের পরে এমন একটা সরকার আসবে যারা শ্রমিক ছাত্র সকলের চাহিদা পূরণ করবে, তাদের দাবি পূরণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রমিকেরা রাস্তায় জীবন দিয়েছেন, যাদের রক্তে এই গণ-অভ্যুত্থান এসেছে, তাদেরকে এখন এইভাবে বঞ্চিত করা হচ্ছে। নাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে বৈষম্য কাদের প্রতি? বৈষম্য আপনাদের প্রতি, শ্রমিকদের প্রতি, কৃষকদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি। সেই বৈষম্য তো দূর হয়নি। তাহলে আপনারা এখানে যে এসে দাঁড়িয়েছেন, আপনাদেরকে কে দেখবে? এই যে একটা শ্রম ভবনের সামনে এসেছেন, প্রশাসকরা তো কথাই বলতে চাচ্ছে না।